হ্যালো, আসসালামু আলাইকুম। আম- আম- আমি শাওন, জার্মানি থেকে আপনাদের ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল শামসুদ্দিন মিউজিতে। অনেকদিন থেকে কোনো ভিডিও বানাচ্ছি না, বিকজ অফ আমার সেমিস্টার ফাইনাল এক্সাম ছিল, গতকালকে শেষ হয়ে গেছে। এজন্য আজকে ভাবলাম যে কিছু একটা করা যাক। তবে আজকের ভিডিওতে একটি অন্য টপিকসে, এটা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে যাচ্ছেন বা পড়ালেখা করতে চাচ্ছেন মাস্টার্স প্রোগ্রামে, তাদের প্রথম কাজ থাকবে জার্মানিতে আসার পর সিটি রেজিস্ট্রেশন 1 নম্বর, 2 নম্বর থাকবে হাউস কন্ট্রাক্ট সহ আপনার যদি কোনো জব ইস্যুজে আপনার হেলথ ইন্স্যুরেন্স চেঞ্জ করতে হয়, যাদের 30+ থাকে তাদেরকে আওকে বা অন্য কোনো গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্সে কনভার্ট করতে হয়, এটা করে নেবেন। তারপরে হলো রাত রাত হাউস থেকে সিটি রেজিস্ট্রেশন কাগজটা আপনার খুব তাড়াতাড়ি চলে আসবে আপনার বাসাতে। আর ল্যান্ডক্রাইজ থেকে একটা ওয়ার্ক পারমিট একটা নিতে হয়, যেটা আমি জেনেছিলাম যে অনেক সময় আমার যে ভিসাতে থাকে ওখানে 16B লেখা থাকলে হয়ে যাবে। অনেক কোম্পানি বা কোনো যেমন রেস্টুরেন্ট, ম্যাকডোনাল্ডস বা KFC এগুলোতে আবার অনেক সময় চায়, কেউ চায় না। আবার অ্যামাজনে কেউ বলেছে যে তার ওই 16B দিয়েই হয়ে গেছে, আবার অনেকে বলেছে যে লেগেছে। এখন এক একজন এক এক কথা, কিন্তু আপনি ওই ল্যান্ড ক্রাইশ থেকে ওয়ার্ক পারমিট একটা লিখিতভাবে একটা কপি দিয়ে দেয়, কিছুটা লেটারের মতো করে, ওইটা কালেক্ট করবেন। আর পাশাপাশি হলো আমি একটা কথা বলবো যে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করেছেন তারা যথেষ্ট মেধাবী, এবং যারা আসতে চাচ্ছেন তারা তাদের মেধা নিয়ে কোনো ডাউট নাই। বা যতটুকু পারা যায় জার্মান ল্যাঙ্গুয়েজটাকে যত লেভেল পর্যন্ত আগানো যায় ততটুকু শিখে আসলে ভালো হয় আমার মনে হয়। আর এখানে আসার পরে অনেক কিছু ঘুরতে ইচ্ছা হবে, সেটা ঘুরবেন অবশ্যই, কিন্তু পাশাপাশি সেমিস্টার পরীক্ষা এক্সামের আগে ভালোভাবে লেখাপড়া করবেন। আর আমি সবসময় চাই যে আমার বাংলাদেশিরা বেশি বেশি করে আসুক, বিশেষ করে আমার ভার্সিটিতে পড়ালেখা করুক। আমরা যেন সবাই একসাথে চলতে পারি, ভালো সম্পর্ক বা বন্ডিং যেটা আছে সেটা যেন বিল্ড আপ করতে পারি। সবাই একসাথে চলতে চায়। আসলে আমাদের দেশে কিভাবে কোন সেক্টরে কীভাবে কাজ করেছে এটা জানতে চাই না, বাট এখানে আসার পরে আমরা সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে যেন কাজ করতে পারি, এভাবে চলতে চাই। আর বাংলাদেশকে যেন সবাই ভালো কোনো কিছু দিতে পারে। শুধু আমি বলবো যে আমি আসছি জন্য আমি অনেক বড় কিছু হয়ে গেছি, অনেক কিছু জানি, এমন না। যারা আসবেন তারা যেন অনেক ভালো কিছু বাংলাদেশকে দিতে পারে। আর প্রবাসী বা স্টুডেন্ট এটা বড় কথা না, সবাই যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এই জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।